আপনারা তো এই যে দোকানগুলো বিভিন্ন জায়গায় যা বসেন, মেলা বা যে কোনো প্রোগ্রামে যা বসেন, আপনাদের মাথায় কোনো ছাউনি থাকে না, মাথায় কোনো ছাদ থাকে না। যখন বৃষ্টি আসে তখন আপনারা কি করেন? বৃষ্টি আসলে পলি আছে, পলি দিয়ে আপনার ডাইকে দিতে হয়। দোকান ডাইকে দিয়ে আমরা এক জায়গায় আশ্রয় কেন্দ্রে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ফুটপাতে একজন ব্যবসায়ী, যার কোনো মাথার উপরে ছাদ নাই, মাথার উপরে ছাউনি নাই। তার জীবন নির্বাহ করার জন্য এই ফুটপাতে বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে দেখা যায়। সচরাচরভাবে তাদের কোনো স্থানীয় কোনো একটা জায়গা থাকে না। তো আমরা হয়তো বা এক জায়গায় ঘুরতে গেলে মনের শখে বা মনের ইচ্ছাকৃতভাবে একটা জিনিস কিনি। এই দেখেন দুইটা পাখি কি সুন্দর করে বসে আছে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো এই ভাইয়া বিক্রয় করে তার সংসারে যে নির্বাহ করে যাচ্ছে। তো আসলে এই বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু আমাদের বাচ্চা, মেয়ে বলেন বা সন্তান বলেন বা ভাতিজি বলেন, ভাগনা ভাগ্নি বলেন, তাদেরকে আমরা কিন্তু এই জিনিসগুলো কিনে দিই। তো আজকে আমরা জানতে চাচ্ছি এই ভাইয়ের যে জীবন কিভাবে চলতেছে, এই ব্যবসা বাণিজ্য করে কি তার সংসার চলতেছে, এতে কি উনি সন্তুষ্ট? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করতেছেন? ব্যবসাটা আমরা করতেছি 2013-তে। 2013 থেকে। তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো এলে তো বাচ্চারা দেখলে তো নিতে চায়, তাই না? হ্যাঁ, এটা বাচ্চারা নেয়, বড়রাও নেয়। কুলার টপ বিভিন্ন আমাদের নিজস্ব তৈরি করি আমরা। ও আচ্ছা, আপনারা তো এই যে দোকানগুলো বিভিন্ন জায়গায় যা বসেন, মেলা বা যে কোনো প্রোগ্রামে যা বসেন, আপনাদের মাথায় কোনো ছাউনি থাকে না, মাথায় কোনো ছাদ থাকে না। যখন বৃষ্টি আসে তখন আপনারা কি করেন? বৃষ্টি আসলে পলি আছে, পলি দিয়ে আপনার ডাইকে দিতে হয়। ডাইকে দিয়ে মনে করেন দোকান ডাইকে দিয়ে আমরা এক জায়গায় আশ্রয় কেন্দ্রে যাই। এভাবেই আমাদের তো, আমরা যদি সরকার আমাদেরকে একটা হকার্স মার্কেট করে দিত আমাদের জন্য ভালো হইতো। কারণ আমাদেরকে মেন রোডে আগে বিক্রি করতাম, এখন আমাদেরকে দেয় না। না দেওয়াতে ব্যবসা বাণিজ্য একটু ক্ষতিগ্রস্ত, আমরা ঈদ একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। আর যদি সরকার বলছে যে হকার্স মার্কেট করে দিত, তাহলে আমার মতো যারা ফুটপাতে বিজনেস করে এরা বিভিন্ন আইটেমগুলো নিয়ে আমরা এক জায়গায় বসতাম, পাবলিকও কম রেটে কিনতে হতো। আমার এটা মার্কেটে 150 টাকা বিক্রি হয়, আমরা 100 টাকা বেশি। কারণ মার্কেটে তারা তো সিকিউরিটি দেয়, আমরা তো এত সিকিউরিটি নেই। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ রইল যাতে আমাদেরকে, যারা আমাদের মতো হকার, তাদেরকে যাতে একটা পুনর্বাসন করে, একটা হকার্স মার্কেট সিস্টেম করে দেয়, আমরা যাতে জীবন জীবিকা সুন্দরভাবে চালাইতে পারি। আমাদের স্বপ্ন তো অনেক বড় না, যাতে চলতে পারি। তারপরে মাশাআল্লাহ আমরা সন্তুষ্ট আছি, কর্ম করে খাইতেছি। কেউ 1 টাকা খাই না, কেউর সাথে খারাপ আচরণ করি না, আমরা নিজে কর্ম করে খাইতেছি। এই জন্যই আমি একটা সরকারের কাছে একটা আকুল আবেদন জানাই, যদি আমাদেরকে একটি হকার্স মার্কেট, আমরা গাজীপুর এলাকা, মালিকের বাড়ি, এদিকে বিভিন্ন সরকারি জায়গা আছে, এই জায়গা যদি আমাদেরকে পুনর্বাসন করে, তাহলে আমরা রুটে যাওয়ার দরকার নাই, রুটও ক্লিয়ার থাকে, দেশের যাত্রী জনগণ সবাই বাস যারা সুন্দরভাবে চলতে পারে। আমাদের এটাই আমার প্রত্যাশা। ভাই আপনার এই যে ব্যবসাটা দিয়া আপনার কি সংসার চলে? জি ভাই, আমি তো গার্মেন্টসে কাজ করতাম। আমি গার্মেন্টস জীবন শুরু করি 1999, তখন ছোট ছিলাম। তখন গার্মেন্টস প্রায় 12-13 বছর। 13 সালে আমি গার্মেন্টসও ভালো লেভেলে ছিলাম, স্যাম্পলে। তখন আমি ভাবলাম যে আমার এক ছাত্র ব্যবসা করে, এগুলা ও বলতো যে কত টাকা বেতনে চাকরি করে একটা ব্যবসা শিখো। তার আমরা এই ব্যবসাটা শিখলাম। শেখার পরে ইনশাল্লাহ অনেক কিছুই করছি, ভালোই চলছে। কিন্তু আগে তো সব জায়গায় আমরা বসতে পারতাম, আমাদের জন্য এরকম সব জায়গায় বসা যায় না, এটি আমরা সমস্যা। এটা হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি। তো ভাইয়ের কাছ থেকে আমি যারা জানতে পারলাম যে ওনার মাথার উপরে কোনো ছাদ নাই, মাথার উপরে কোনো ছাউনি নাই। বৃষ্টি আইলে সবকিছু গুছিয়ে পলি দিয়ে ঢেকে রাখতে হয়। তো আসলে উনি চাচ্ছে যে মালিকের বাড়ির যে আশেপাশে যে খাস জায়গাগুলো আছে, সেখানে যদি একটা হকার মার্কেট যদি করে দেওয়া হয়, তাহলে যে ফুটপাতে যে যারা হাজারো দোকানদার আছেন, তারা হয়তো একটা ওখানে মার্কেটের মতো করে বসে মাথার উপরে ছাউনি দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালিয়ে যেতে পারবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই যে ফুটপাতের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একটু উপকার হয়। সরকার যেন
তাদের প্রতি একটা ব্যবস্থা করে। এই ফুটপাতে রাস্তাঘাটে মেন রোডে যে গাড়িগুলো সরিয়ে দিচ্ছে এবং কোনো ফুটপাতের দোকানদার থুচ্ছে না, তো তাদেরকে বসার জন্য তো একটা স্থায়ী না একটা জায়গা অবশ্যই লাগবে, এবং সেই জায়গার জন্য তাদের যেন একটা জায়গা করে দেওয়া হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।